সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই তো স্নান-টান হয়ে গেছে। সিঁদুর-টিঁদুর পরে টিপটা একটু পরে নিলাম। এরপর এই কাজে লাগবো। আজকে না ভাবছি মানে প্রতিদিন যেরকম আমি ঘর-দুয়ারগুলো পরিষ্কার করি, সেগুলো তো সবসময় দেখানো হয় না। তো আজকে সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর রেসিপি তো আছে বটেই। আজকের রেসিপিটা দেখো, খুব ভালো লাগবে। তো এই তো দেখলে মানে খাটটা মুছে নিলাম আর এখন এই জানলাটাকেও একটু মুছে নিচ্ছি। এখানে যতই পরিষ্কার করি না কেন ধুলো কিন্তু হবেই। তা এর এমন যদি হয় যে ১ মাসে ১ দিনও করলাম না, একদিন ডিপ ক্লিন করলাম, সেদিনকার কিন্তু অনেকটাই চাপ পড়ে যায়। আর আমি কি করি মানে সপ্তাহে হয়তো ২ থেকে ৩ দিন এরকম ডাস্টিংটা করে নিই। এমনি হালকা হাতে যেগুলো সামনাসামনি থাকে তো প্রতিদিনই করি। যেমন জানলা-টালনাগুলো তো আর প্রতিদিনই সত্যি কথাই করা হয় না। ওগুলো সপ্তাহে ২-৩ দিন আমাকে করতে হয়। কিন্তু প্রতিদিন করি না। তো এই ২-৩ দিনও যদি না করি তাহলে একদম অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে যখন ডিপ ক্লিন করব। আর আজকে জানলাটাও ঝাড়লাম আর একটু ধুলোটা দেখলাম এবার বেশিই হয়েছে কেন জানি না। আম আর বিছানার চাদরটাও না বদলে দিলাম। ধুলোটা একটু বেশিই পড়েছে মানে জানলা থেকে ধুলোটা একটু বেশিই কেন জানি পড়েছে। তো সেইজন্য এই চাদরটা পেতে দিলাম। আর এই চাদরটা আমার ভীষণ একটা পছন্দের চাদর। যদিও এটা খুব কটন না, একদম ফুললি কটন না, একটু মিক্স আছে এবং কালার কম্বিনেশনটা এত ভালো না, আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে ড্রেসিং টেবিল, এটাকে তো প্রতিদিন করতে হয়। এটা আমার ডেইলি রুটিনের মধ্যেই পড়ে, প্রতিদিন করে নিই। আর এই কাজটা দেখছি মাঝে মাঝে একটু কিরকম হয়ে গেছে, মনে হচ্ছে কাজটাকে পাল্টাতে হবে এখন। মানে একটু কালশিটে কালশিটে কিরকম একটা দাগ পড়ে গেছে জানো তো। তো এগুলোকে দেখি কবে কি পাল্টানো যায়। এখন ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি যা ধুলো টুলো রয়েছে সেগুলো। আর এরকম করে যদি প্রতিদিন করা যায় না, ডাস্টিংটা করা যায়, যেগুলো সম্ভব আর কি, সবগুলো তো সম্ভব নয়, তাহলে যখন আমরা ডিপ ক্লিন করব তখন কিন্তু অনেকটাই মানে কষ্ট কম হয়, আমার যেটা মনে হয় আর কি। দেখো আমার ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করা হয়ে গেছে। আমার এরকম ঘর পরিষ্কার করতে মোটামুটি ০.৫ ঘন্টা থেকে ১.৫ ঘন্টার মতো সময় লাগে। যেদিনকা হয়তো একটা ঘর করি সেদিনকা ০.৫ ঘন্টাও হয়তো লাগে না। আর ক্যামেরা-ট্যামেরা ফিট করতে তখন একটুখানি সময় লাগে। যদি ২টো ঘর বা ২.৫টে ঘর এরকম করি তাহলে কিন্তু তখন একটু সময় বেশি লাগে। তবে ৩টে ঘর কোনোদিনও আমি প্রতিদিন করি না। মানে আমার এই ঘরটা, বেডরুমটা আমি এভরিডেই করি। কারণ এই ঘরটায় আমি সবসময় থাকি। তো এই ঘরটা আমি সবসময় করি। তো ওই আর যে ২টো ঘর আছে সেই ২টো ঘর একেক দিন একেকটা করে ক কর করি। নইলে অনেকটাই প্রেশার তো পড়ে যায়। আর যেহেতু আমার ফ্লোর নেই না, ওর জন্য আ মানে ধুলোটা খুব বেশি হয়। যাই হোক, আমার এখন ক্লিনিং হয়ে গেছে। এবার একটু খিদে খিদে পাচ্ছে। মেয়ে তো গেছে আজকে টিউশন থেকে, স্কুলে চলে গেছে। ওখান থেকে ওকে টিফিন সব তৈরি করে দিয়েছি একবারে। আমি আর যাইনি। ও যেতে বারণ করলো। তো যেতে আমিই পারবো। আ তো ওই চলে গেছে। আর এখন আমি খেয়ে নিচ্ছি ভাত। আর আজকে ভেবেছিলাম জানো তো? আজকে ভেবেছিলাম রুটি আর আ রুটি বলছি, মুড়ি আর তরকারি খাবো। মানে নীলাদ্রি যখন অফিসে যাচ্ছে তখন আমি বললাম মুড়ি আর তরকারি খাবো। তারপরে না নিজের জন্য সত্যি কথা বলতে আর না ইচ্ছেই করলো না একেবারেই করতে। সেজন্য আর করলাম না। একটু আলু সেদ্ধ দিয়ে নিলাম আর একটুখানি সর্ষের তেল আর পেঁয়াজ, মানে দারুণ! আর একটা লঙ্কা নিয়েছিলাম। যাই হোক, খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে এবার ওয়াশিং মেশিনটা চালিয়ে দেব। তো আজকে খুব এসেনশিয়াল ছিল না ওয়াশিং মেশিনটা চালানোর। কিন্তু কালকে একটা মেয়ের জ্যাকেটের ওই চেনটা না ছিঁড়ে গেছে, মানে কেটে গেছে আর কি। সেটাকে চেঞ্জ করে এনেছি। আর ওটা যেহেতু বাইরে দিয়েছি, একদিন ছিল, তো এনে মেয়েকে আর তো পরতে দেবো না, ওটাকে ধুতে হবেই। সেই জন্য আজকে ওয়াশিং মেশিনটা চালালাম। ওটাও, ওই জ্যাকেটটাও দিলাম, তার সঙ্গে আরও টুকিটাকি ২-১টা ছিল সেটাও দিয়ে দিলাম। আর ড্রাই করে নিলাম। আর এখন ছাদে গিয়ে দিয়ে আসবো, একদম কড়কড়ে শুকিয়ে যাবে।
ছাদে গিয়ে জামাকাপড়গুলো দিয়ে এসেছি, আর এখন রান্নাঘরে চলে এসেছি। একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা না আমার বাড়ির আর কেউই খাবে না, তবে মেয়েকে দেখি যদি মেয়ে খায়। আমার বাড়ির বলতে দুজনই তো আছে, মেয়ে আর মেয়ের বাবা। তো মেয়ের বাবা তো খাবেই না, আর মেয়ে দেখি যদি খায়। ও আসলে সর্ষেটা খুব একটা পছন্দ করে না তো। তবে ভেবো না শুধু এটা সর্ষে সিম হচ্ছে, তো এটা নাম হচ্ছে রসুন সিম। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে সিমগুলো আছে, তোমরা সবাই জানো যে সামনের দিকটা এবং পিছনের দিকটা খুলে কেটে নিতে হয়। তবে এখন কি বলো তো, এখন তো মানে সিমগুলো মানে একদম শীতকালের প্রথম সিম। তো অনেক সময় কি হয়, ওপর দিকটা নিচ দিকটা কেটে সাইডে যে আঁশটা থাকে, অনেক সময় ওই আঁশটা পাওয়াও যায় না, কারণ বুড়ো নয় তো সিমগুলো। যখন বুড়ো হয়ে যায় না, তখন আঁশগুলো একদম থাকে সাইডে, তখন না এই রেসিপিটা তখন ভালো লাগে না। এটা একদম সদ্য সদ্য শীত পড়বে, কচি কচি সিম, সেইগুলোতে এই রেসিপিটা বেশ ভালো লাগে। দেখো এখানে আমি সব সিমগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার এটাকে আমি এটাকে একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। তোমরা ভাপিয়েও নিতে পারো, তবে আমার মনে হয় সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওদিকে আমি সিমটাকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর এখানে 4-5টা রসুন নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ইচ্ছে করলে কাঁচা লঙ্কাটা দুটোও দিতে পারো, বা তার বেশি, যে যারা বেশি ঝাল খাও তারা বেশি দেবে। তো আমি খুব তো বেশি ঝাল খাই না, সেই জন্য একটাই দিলাম। আর এখানে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কাটাকে আমি থেতো করে নিচ্ছি। থেতো করে নিলেই হবে, মানে এটা না থেতো করেই বেশি ভালো লাগে আর কি খেতে, বাটার থেকে। গরমকালে ধোয়া ওঠা ভাত আর হচ্ছে আর এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে। আর দেখো এরই মধ্যে কিন্তু সিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি প্রেশার কুকার থেকে নামিয়ে ফেলেছি, আর জলটাকে এখান দিয়ে ফেলে দেব। আর এবার কড়াইটা বসিয়ে দিলাম, এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করব, তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কার যে আমি থেতো করে রেখেছিলাম ওটা। এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেব। মানে এই লালচে লালচে যখন রসুনটা হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মানে বড় একটা সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ দিয়েছি। তোমরা এটাকে বাড়াতে কমাতে তো আর কিছু পারবে না, কারণ আমি কমই দিয়েছি। তো হাফ পেঁয়াজ দিয়েছি, এটা দিয়ে এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো। টমেটোটাকেও বেশ নাড়াচাড়া করছি, একদম টমেটোটা মানে তেলের মধ্যে ভালো করে মিশে যাবে। সেই জন্যই তেলটা একটু বেশি করে দেওয়া, যাতে এগুলো বেশ ভালো করে সুন্দর করে ফ্রাই হয়। মানে সিমে না, এটা কিন্তু আমি একটু হাইয়েই দিয়েছি, তবে মাঝে মাঝে একটু হয়তো কমিয়ে দিয়ে আবার একটু বাড়িয়ে দিচ্ছি, না হলে না পেঁয়াজটা একদম মানে বেশি ভাজা হয়ে যাবে। দেখো এবার সবগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এই সেদ্ধ করে রাখা সিমটা। এবার সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব লবণ আর হলুদ। লবণ আর হলুদ অ্যাড করার পর তারপর খুন্তি দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে দেব। আর যেটা করব সেটা হচ্ছে সিমগুলোকে না একটু খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দেব। মানে একদম মিশে যাবে না ভাঙাটা, তবে একদম পুরো আস্ত আস্ত যে সিমগুলো রয়েছে, মানে একটা সিমকে যে আমি 2 ভাগ করেছি বা 3 ভাগ করেছি, সেরকম আস্তও দেখা যাবে না, মানে একটুখানি সবার সাথে একটু মিশে মিশে যাবে। আর এরকম করেই এটা বেশ ভালো লাগে খেতে। আর কি হবে বলো তো, ওই কড়াইয়ের সঙ্গে না একটুখানি লেগে লেগে যাবে। এবার আমি এর সাথে অ্যাড করছি 1 চামচ সর্ষে, মানে 1 টেবিল স্পুন সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে ইউজ করেছি। এবার সর্ষেটা দিয়ে আবার সমস্ত মানে সিমের মধ্যে বেশ ভালো করে মাখিয়ে দিচ্ছি।
এবার দেখো এটা মানে সিমগুলো একেবারে কড়াইয়ের মধ্যে এরকম লেগে লেগে গেছে, আর এই পর্যায়ে বোঝা যাবে যে এটা একদম রেডি। আর যেগুলো লেগে লেগে গেছে খুন্তি দিয়ে সেগুলো উঠিয়ে আবার সিমের মধ্যে মিক্স করে দিচ্ছি। আর এরকম করে দিলে খেতে এত ভালো লাগে, একবার তোমরা করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে এটা। আর মানে যারা করোনি, যারা জানো তারা তো জানোই। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব আম, একটু চিনি। এই চিনিটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু রান্নাটা একদম অসম্পূর্ণ থেকে যাবে। তো এবার একটুখানি ভালো করে আবার চিনির সাথে আবার ভালো করে নাড়াচাড়া করে তারপর এবার নামিয়ে দেবো। আমার মানে রেসিপি একদম রেডি। এবার হচ্ছে শুধু গরম ভাতে এটা দিয়ে খাওয়া, ব্যাস আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই দেখবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এই দেখো আমি এবার নামিয়ে ফেলছি। দেখতেও আমার বেশ লোভনীয় লাগছে, তোমাদের কেমন লাগছে বলো। আমার ব্লগটা দেখতে দেখতে যারা এত দূর চলে এসেছো, আশা করব আমার ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ব্লগ যদি তোমরা আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এখন বেশ কিছুক্ষণ পর, আজকে তো মেয়ে স্কুলে গেছে, আমার একা একাই খাওয়া তো, মাছটা আগেই করে রেখেছিলাম, মানে নীলাদ্রি অফিসে যাওয়ার সময় মাছ করা হয়ে গিয়েছিল, আর এখন তো সিমটা করলাম, এই দিয়েই এখন লাঞ্চটা সেরে নিই। আর এই দেখো লাঞ্চটা সেরে আমি গিয়েছিলাম এখন ছাদে, ছাদে জামা কাপড়গুলো তখন দিয়ে এসেছিলাম, তো শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে আসি। তো আজকের ভিডিওটা কিন্তু এতটা পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।